আনন্দ এবং গর্বের দিন। আজ আমরা রামনগর অতুল বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মী যারা আছেন সবাই উপস্থিত হয়েছি। আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শ্রীমান দেবরাজ বেরা তিনটে স্তরে যে বিদ্যাসাগর অলিম্পিয়াড হয়েছিল সেখানে তিনটে স্তরে শেষ স্তরে যে রেজাল্ট বেরিয়েছে রাজ্যে ও 22তম স্থান অধিকার করেছে 100 জনের ভিতরে। সেই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে স্বয়ং হেডমাস্টার মশাই এসেছেন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এখন ওনাকে সম্বর্ধনা দিয়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তাকে মাঙ্গলিক সম্মানিত করা হচ্ছে। একটা কাজ করলে টেবিলটাকে একটু এগিয়ে দিলে আপনারা সবাই আসুন, আপনারা পিছনে সবাই আসুন। সবই তো ফটো করব, ছবি তুলবে না। আচ্ছা ভাই বলে আপনারা সবাই আসুন, ও এগিয়ে যাক আর টেবিলটা এগিয়ে ভালো উঠবে ছবিটা। হ্যাঁ না হবে ঠিক আছে বাবা ম্যাডামের দিকে তাকান, বাবা বেগে মুখে ছবি তুলতে দি ওই তো দি স্যার যেটাকে ফ্ল্যাশটা বন্ধ করুন। ছবি ভিডিও দূর করে মহাশয় আমাদের কৃতি ছাত্র দেবরাজ বেরার হাতে ফুলের স্তবক দিয়ে ওকে সম্মাননা দেবেন। ম্যাডাম এইটা আসলে ঠিক আছে দিজার সামনে আয়, দিজার সামনে আয় তুই দিজা বারে বারে আসতে পারে দিজা সামনে নিয়ে আসবো আমরা যেন বারে বারে আসতে পারি। এটা আমাদের আনন্দের বিষয়, আমরা যেন বারবার আসতে পারি। এটা ওই ওই স্বামীজির আদর্শে ভাবিত ঠিক আছে রিপিট হলে ফেরত দিয়ে দেবো। একটু মিষ্টি খালো তুই ওইদিকে তাকা। হ্যাঁ মিষ্টি বেশি হবে, বেড়াতে আবার বেরোতে যাওয়া হবে দেবরা, এবার আবার অন্য জায়গায় যাওয়া হবে। জলের বোতল আপনারা খাই দিন, সূত্রপাত করে যান পরেরটা জন্য সবাই হয়েই গেল, জল খেলে সূত্রপাত হয়ে গেল। মিষ্টিও কোনো ব্যাপার নেই। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় অমিত কুমার আদমাসে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমরা আরও বিশেষ সম্মান জানাই আমাদের বিদ্যালয়ের যে কৃতি ছাত্র দেবরাজ বেরা, আমরা তার সাথে পেয়েছি তার মা এবং বাবাকে, তার সঙ্গে তার দিদিকেও আমরা সাথে পেয়েছি। এটা আমরা অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা মূল বিষয় যেটা, এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025, যার তিনটে লেয়ার থাকে, তিনটে লেয়ার ক্রস করে বা অতিক্রম করে, যেটা গতকাল তার ফল প্রকাশ হয়েছে। রাজ্যব্যাপী 100 জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকার 22তম স্থানে আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত গর্বের, বহুবারই দেবরাজ রামনগর অতুল বিদ্যালয়কে গর্বিত করেছে, সম্মানিত করেছে এবং সেই দেবরাজ বেরা আজ আবার সেই গর্বের জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের সকলকে, আমাদের সবাইকে। এই লেয়ারে বা এই তালিকার মধ্যে 22তম স্থান অধিকার করেছে। এটা অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং এক্ষেত্রে জেবিএনএসটিএস কর্তৃপক্ষ বিশেষ সম্মানে
দেবরাজ বেরাকে সম্মানিতও করবে, সেটা কয়েকদিনের মধ্যে সম্মানিত করবে। তার পূর্বেই আমরা রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে পৌঁছালাম এবং আমাদের আরও আশা রইল ভবিষ্যতে দেবরাজ বেরার এই দেখানো পথে আরও অন্যান্য যারা ছাত্রছাত্রী, আমাদের এলাকার ছাত্রছাত্রী, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তার দেখানো পথে তারা সবাই যদি এগোতে পারে তাহলে কিন্তু তারা ঠিক সঠিক পথ পাবে এবং আবার এই সাফল্যের বা এই সাফল্যের যে শিরোপা, সেই শিরোপা সে অর্জন করতে পারবে এবং সেই পথে যাতে এগোতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেবরাজ বেরার আমরা সকলেই তার ভবিষ্যৎ জীবন বা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আছে। আমরা সর্বদা তার সাথে আছি, পাশে আছি এবং যাতে কোনো অসুবিধে কিছু না হয়, সমস্যা কিছু না হয়, সেটা দেখার জন্য আমরা সর্বদা দেবরাজ বেরার সাথে আছি এবং আরও অনেক 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 বড় হোক, প্রকৃত মানুষ তৈরি হোক, ভালো মানুষ তৈরি হোক এবং দেশ ও দশের যাতে কাজে লাগে এবং এইরকম ধরনের একটা মানুষও তৈরি হোক। আমরা জানি প্রত্যেকেই ওর মধ্যে একটা স্ফুলিঙ্গ রয়েছে, সেই স্ফুলিঙ্গকে বিকাশ সঠিকভাবে যাতে হতে পারে তার জন্য আমরা সবাই মিলে সর্বদা সচেষ্ট থাকব এবং যাতে ভবিষ্যতে ও একটা সমাজের বা আমাদের দেশের একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা, বিরাট বড় অবদান যেন থাকে, এই আশা রাখলাম। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম। এই কৃতিত্বের অন্যতম দাবিদার দেবরাজ বেরার বাবা দীপক বাবু, দেবরাজ বেরার মা সঞ্চয়িতা ম্যাডাম এবং দেবরাজ বেরার দিদি, প্রত্যেককে আমি রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন জানাই। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে থাকা, আপনাদের এগিয়ে চলার পথ দেখানো ছাড়া এ সাফল্য দেবরাজের পক্ষে সম্ভবপর হতো না। আপনারা ওর পাশে সাথে ছিলেন বা সাথে সবসময় থেকে ওকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন বলেই ও কিন্তু আজকে এই সাফল্য পেয়েছে। আগামী দিনে অনেক 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 বড় সাফল্য ওর জন্য অপেক্ষা করছে। আমরা সবাই যেন আপনাদের সাথে নিয়ে একসাথে ওর পাশে থাকতে পারি, তবেই কিন্তু আরও অন্যান্য অন্যান্য যেগুলো আছে সফলতা অর্জন করতে পারবে। নমস্কার, প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। প্রথমেই খুব খুশি যে আমার বাড়িতে সবাই মিলে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার বাড়িতে এসেছেন। এটার জন্য প্রথম কথা সব থেকে খুশি এবং এটার জন্য আমার পাও একটু একটু কাঁপছে। এবার কেন কাঁপছে বলতে পারবো না, কিন্তু এর জন্য আমি খুব খুশি। তবে এই পরীক্ষাটা দিতে গিয়ে কখনোই ভাবিনি যে এরকম কিছু পাবো বা করবো, একটা লেয়ার থেকেও ভাবিনি যে সেখানে কিছু পাবো। তবে ব্যাপার ছিল যে পড়ার পর পরীক্ষাগুলো দিয়েছি। পরীক্ষা তবে একটা ব্যাপার যে পরীক্ষা দেওয়ার আগে বা পরে কখনোই কোনো কিছু ভয় লাগেনি, পরীক্ষাটা দিলখোলাভাবে দিয়েছি এবং সেই দিলখোলাভাবে পরীক্ষাটা দেওয়ার পর এবার যখন আস্তে আস্তে ফলগুলো বেরোচ্ছে তখন ফলগুলো আর কিছুই মনে হচ্ছে না, কারণ অলরেডি পরের একটা পরীক্ষা আবার চলে আসছে। এমন যেমন এই থার্ড পর্বের রেজাল্ট বেরোলো তো আবার এই থার্ড লেয়ারের রেজাল্ট বেরোলো, তারপরও শুরু, মানে এই সব যে মজা করবো তার কোনো উপায়ই নেই। সেই জন্য আর কি বলবো, এটা যে আমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটাতেই অনেক খুশি। আশা করবো যেন আরেকবার এরকম করে আমি করতে পারি। সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণকে আমি বিশেষভাবে আন্তরিক এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যেন দেবরাজকে মানে দুহাত ভরে আশীর্বাদ করেন যেন ভবিষ্যৎ জীবনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। এবং যদি কোনো অসুবিধে হয় আপনারা যেমন সহযোগিতা করছেন, অসুবিধে হলে আমরা যেমন আপনাদের সাথে কোঅপারেট করছি এবং এর ফলটা একটা নির্যাস বেরিয়ে আসুক, সবাই এটা চাইবেন। আপনাদের কাছে এটি আমার বিশেষ আবেদন রইল এবং অনুরোধ রইল। ঠিক আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।